না, এই যে আমরা 126 ফুট বুদ্ধ মূর্তি যে নির্মাণ করছি, এটার এক নজরে কার্যক্রম আর কি। আচ্ছা, এটা কি যে এটা হচ্ছে বনবান্তের এই বুদ্ধ মূর্তিটা হচ্ছে মূলত শ্রদ্ধেয় বনবান্তের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি স্মারক হিসেবে, স্মৃতি স্মারক হলে এই বুদ্ধ মূর্তি বনবান্তের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাসের প্রতীক এই বুদ্ধ মূর্তিটা। বনবান্তে এই বুদ্ধ মূর্তিটা পূজা করলে আমরা মনে করো বনবান্তিকে পূজা করা হচ্ছে। কারণ আমরা বনবান্তের প্রতি চিরকৃতজ্ঞ। উনি আমাকে থেকে পথ দেখাই দিয়েছেন, সঠিক পথে নিয়ে গেছেন। তিনি বলছেন যে জুরাসুরির এলাকাটা ধর্মের বাগিচা রক্ষা করবে এবং তারা লোহার বোট পাবে। লোহার বোট মানে ব্রহ্ম বোট, স্বর্গের বোট পাবে এখানে। লোহার বোট মানে এখানে বহিরাগত এসে মানে কোনো ধরনের অন্য অত্যাচার করতে না পারে, মানুষের জন্য লোহার বোট পাবে এখানে। এখানে কোনো অন্য অত্যাচার কেউ করতে পারবে না। এখানে শান্তির বাতাবরণ বিরাজ করবে। এটা বনবান্তের আশীর্বাদ ছিল। অন্য এলাকায় যেভাবে মানে শরণার্থী মানে বহিরাগত গিয়ে মানে বসতি স্থাপন করতে এখানে করতে পারে না, একমাত্র বনবান্তের আশীর্বাদ। বনবান্তের আশীর্বাদ এখনো, সেই বনবান্তের আশীর্বাদ এখনো বিরাজমান, এখনো বিরাজমান। মানে তাহলে এটা সত্য বাণী, সত্য মানে কথায় পরিণত হয়েছে। বনবান্ত একটা মহান পুণ্য পুরুষ, বনবান্ত একজন মহান পুণ্য পুরুষ, মানে অরহত, এবং ওনার দেহদাত্ত এখনো আছেন। আমরা অত্যন্ত ধন্য, অত্যন্ত গর্বিত। আজকে এই ওনার উদ্দেশ্যে যে বৌদ্ধমূর্তি, এখানে সিংহসজ্জা বৌদ্ধমূর্তি, দক্ষিণ এশিয়ার 3য় বৃহত্তম বৌদ্ধমূর্তি এখানে তৈরি করা হয়েছে। এই বৌদ্ধমূর্তিকে আমরা এখানে পূজা করতে পেরে, বন্দনা করতে পেরে আমরা অত্যন্ত ধন্য মনে করছি। গ্রামবাসীও আজকে তাই এখানে বলতেছে। আমাদের সঞ্জীব সাগমা দাদা এবং আমাদের ধলকুমার সাগমা দাদা বলতেছে এই কথাই। ওনার স্মৃতির উদ্দেশ্যে, ওনাকে সম্মান জানানোর উদ্দেশ্যেই এখানে এই সব স্থাপনা এবং বৌদ্ধমূর্তি তৈরি করা হয়েছে। এখানে যাতে শান্তি বিরাজ করে সেটাই ছিল এই বনবান্তের এই আশীর্বাদ। সেই আশীর্বাদ এখনো ফলস্বরূপ এখানে কাজ করে যাচ্ছে। এখানে বহিরাগত কোনো এখানে অশান্তি নেই বললেই চলে। এখানে সবসময় বৌদ্ধের সেই অমীয় বাণী বিরাজ করছে, শান্তির বাণী বিরাজ করছে, মৈত্রী বাণী বিরাজ করছে। সবার মধ্যে এই বাতাবরণ, এই মৈত্রী বাণী, এই বনবান্তের বাণী, বৌদ্ধের বাণী ছড়িয়ে পড়ুক এবং এখানে শান্তি সবসময় অটুট থাকুক, সেটাই কামনা করছি। আবারও শেষ পর্যায়ে বিদায় নেওয়ার আগে আমি একটু মিউজিয়ামটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে এই জুরাছড়ি বৌদ্ধ বিহারের যে ঐতিহ্যবাহী এই মিউজিয়াম, দর্শনার্থীদের জন্য এই মিউজিয়াম সবসময় উন্মুক্ত করে রাখা আছে। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না এবং এই বৌদ্ধমূর্তি, যেটা 3য় বৃহত্তম বৌদ্ধমূর্তি দক্ষিণ এশিয়ার, বাংলাদেশের সর্বপ্রথম এই বৌদ্ধমূর্তিটি দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। এখানে সবার জন্য উন্মুক্ত করে রাখা আছে। যদিও বা অন্যান্য আমরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে বা বৌদ্ধ মন্দিরে আমরা দেখেছি সেখানে টিকিটিং ব্যবস্থা করা হয়েছে। 10 টাকা 20 টাকার বিনিময়ে সবাই ঢুকতে পারতেছে, পুণ্যার্থী ছাড়া বা বহিরাগত যারা আছে তারা। কিন্তু এখানে ওই ধরনের কোনো টিকিট ব্যবস্থা বা টাকার ব্যবস্থা রাখা নাই। সেজন্য ধন্যবাদ জানাচ্ছি অত্র গ্রামবাসী এবং কমিটির সকলকে। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বান্তের, হ্যাঁ, এগুলো হলো বান্তের ব্যবহৃত জিনিসপত্র। বনবান্তের শ্রদ্ধেয় পরম পূজ্য আমাদের গুরু বনবান্ত মহোদয়ের জিনিসপত্র, হ্যাঁ, অডিও আছে। এগুলো আমি একটু শুয়ে দেখলাম। আমার পূর্ণ অর্জন হোক সেটাই আমি কামনা করছি। আমার এই মুহূর্তে আমার কেশর আছে এবং আমার মনটা পবিত্র হয়ে গেছে। আমার যে কেমন একটা অনুভূতি হচ্ছে সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না। এই অডিওগুলো এখন বনবান্তে ব্যবহার করতে হবে। বৌদ্ধমূর্তি, এখানে ক্যাসেট, এই সব এখানে বনবান্তে ব্যবহৃত। এখানে বৌদ্ধের পদচিহ্নও দেখা যাচ্ছে, বৌদ্ধের পদচিহ্ন, আমাদের গৌতম বৌদ্ধের পদচিহ্ন দেখা যাচ্ছে। আজকে আমরা অনেক ধন্য আজকে আমরা অনেক ধন্য। এখানে খুব সুন্দর করে এই মিউজিয়ামটি সাজানো হয়েছে। বনবান্তের বিভিন্ন স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে, বৌদ্ধের বিভিন্ন স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। আমাদের সাথে আছে, আচ্ছা, ও এক্সেলেন্ট। এই ধরনের কিন্তু আমি আর দেখি নাই। ওয়াও, ভেরি ফ্যান্টাস্টিক, নাইস। পরম পূজ্য সাবেক বুদ্ধ সাধারণ মহাশয় বনবান্তের জ্ঞান দান, ধর্মদান ও অবদান স্মরণে নির্মিত বাংলাদেশের বৃহত্তম ও দীর্ঘতম 126 ফুট সিংহসজ্জা বৌদ্ধ প্রতিমূর্তি নির্মাণে শ্রদ্ধাদানের দাতাবৃন্দের তালিকা এখানে জুরাছড়ি, খাগড়াছড়ি এলাকা, এই থামাইপাড়া, এখানে খুব সুন্দর করে লিপিবদ্ধ করে দেওয়া আছে, একদম A to Z। এই দেখেন কত বড়। এখানে মনে হয় 1000 মনে বললে ভুল হবে। এখানে শেষ পর্যন্ত, এখান থেকে ওই শেষ পর্যন্ত এখানে মনে হয় 1 লক্ষ, শত নয়, হাজার নয়,
কয়েক লক্ষ মানুষ এখানে দান করেছে। আমরাও এখানে দান করতে চাই। আপনারা যারা যারা দান করবেন তারা এই পুণ্যকে অংশগ্রহণ করে অসীম অসীম পুণ্যের ভাগিদার হবেন আমি মনে করি। এখানে বনবন্তের পদচিহ্ন আছে, বনবন্তের ধ্যান করে গেছেন। বনবন্তের উদ্দেশ্যে এই মিউজিয়াম, এই বিহার, এই বৌদ্ধমূর্তি তৈরি করা হয়েছে। এই জন্য আমি বলবো আমরাও দান করতেছি, আপনারাও দান করুন। এই অঞ্চলটাকে তীর্থভূমি হয়েছে অলরেডি, আরও বড় একটা তীর্থভূমিতে পরিণত করুন। অলরেডি বিভিন্ন গ্রাম থেকে, অঞ্চল থেকে, শহর থেকে এখানে গাড়ি ভাড়া করে, বোট ভাড়া করে এখানে এসে দেখতেছে এই অঞ্চলটা আরও সমৃদ্ধ হোক, আরও সুন্দর হোক, আরও শান্তির বাতাবরণ সৃষ্টি করুক এই অঞ্চলে, সেই প্রত্যাশা করে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই মুহূর্তে শেষ পর্যন্ত শেষের দিকে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মিউজিয়ামটি। বাংলাদেশের সর্ববৃহৎ 126 ফুট বৌদ্ধমূর্তি, ফলক উন্মোচন 2022। এটা হলো পবিত্র ত্রিপিটক হল। আমাদেরকে একটু সাহায্য করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এখানে দলকুমার সাংমা মহোদয় এবং সঞ্জীব সাংমা মহোদয়। বৌদ্ধাম শরণাম গাছামি, শরণাম গাছামি। এখানে বিভিন্ন ধরনের দলিল সমূহ রাখা আছে এবং ইংরেজি ধর্মীয় বই সমূহ আলমারিতে রাখা আছে, আলাদা আলাদা বিভিন্ন ধর্মীয় বই সমূহ আছে। এবং সুদৃষ্টি নামে একটা বই আছে না, ওই ধ্যান ভাবনার জন্য কি কয় কয় প্রকার দূতাঙ্গের সম্বন্ধে দূতাঙ্গ নির্দেশ। হ্যাঁ, নির্দেশ। এটা কি আপনারাই ছাপাইছেন? আমরাই ছাপাই দিয়েছি, মানে প্রথম সুদৃষ্টি বই জুরাসুরি বৌদ্ধবিহার থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অর্থাৎ মেইনলি আমার উদ্যোগে, আপনার দলকুমার সাংমার উদ্যোগে। আচ্ছা, আপনার বই আমি পেয়েছি, আর সঞ্জীব দাদাও ওনার লেখা আমি দেখেছি, উনি অনেক লেখালেখি করেন আর কি। আর এখানে এই যে ত্রিপিটক গ্রন্থ, আমাদের পবিত্র ত্রিপিটক এখানে সাজিয়ে রাখা আছে, সবাই পড়তে পারেন এখানে এসে। এখানে সদীয় বনবন্তের যারা শিষ্যমণ্ডলী ছিলেন তাদের এখানে সংক্ষিপ্ত পরিচিতি ছবি সহ এখানে দেওয়া আছে। গ্রাম, বাড়ি, প্রবজ্জা পরিচিতি, উপসম্পদা, মহাস্তবীর কারা কারা আছেন, সংক্ষিপ্ত পরিচিতি, বিমলানন্দ মহাস্তবীর, রাজ্যানন্দ মহাস্তবীর। এরপরে আছেন হলো এখানে জিনালঙ্কার মহাস্তবীর, ধর্মবুদ্ধি মহাস্তবীর, পুনজ্যোতি মহাস্তবীর, জিনপ্রিয় মহাস্তবীর, এরপর জ্ঞানপ্রিয় মহাস্তবীর, বৌদ্ধশ্রী মহাস্তবীর। বর্তমানে যিনি অধ্যক্ষ হিসেবে আছেন প্রায় 30 বছর যাবৎ এই বৌদ্ধবিহারে, জোড়াছড়ি বৌদ্ধবিহারে, এই তীর্থভূমিতে বৌদ্ধপ্রিয় মহাস্তবীর। এখানে শেষবারের মতো বিদায় নিচ্ছি। দাদা, এটা কি রুম? এটা কি ঘর? এটা হল বৌদ্ধ। আচ্ছা, এটা হলো ভিক্ষু সম্বন্ধের হল রুম। এখানে 126 ফুট বৌদ্ধমূর্তি দান বাক্স আছে, এখানে চাইলে দান করতে পারেন এসে সরাসরি ভিতরে এসে। এটা হলো মিউজিয়ামের পাশে ঢুকে বাম পাশে ঢুকবেন, শিবলী বৌদ্ধ দান বাক্স, শিবলী বৌদ্ধের জন্য দান করতে পারবেন। এবং এখানে বনবন্তেকে এখানে সবসময় পূজা করা হচ্ছে, ছবি এবং মূর্তি রাখা আছে বনবন্তের। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, শেষবারের মতো। দেখা হবে আপনাদের সঙ্গে। এই যে খুব সুন্দর করে এখানে ধর্মের বাতাবরণ সৃষ্টি হয়েছে, এখানে মনে হচ্ছে এটা বৌদ্ধ প্রতিরূপ দেশ। এখানে থাইল্যান্ড, বার্মা, চীনের মধ্যে এই আদলে খুব সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে, নির্মিত করা হয়েছে বৌদ্ধ মন্দির, এই সিংহসজ্জা বৌদ্ধ মূর্তি। এটা শেষবারের মতো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।